আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। চমকে দেওয়ার মতো খবর পেতে শেষ অবধির সাথে থাকুন। খবরে থাকুন, সচেতন থাকুন। আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি মালদায়। নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথেই যেন মালদায় বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। 50টি পরিবারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এই নবাগত ব্যক্তিরা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের হাত ধরে। এই দিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করান সভাপতি। এই বিষয়ে সংবাদ মাধ্যমে উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ জানান যে আসন্ন বিধানসভা নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই কথা মাথায় রেখে আমাদের সোনার বাংলা গড়তে হবে এবং এই বিধানসভাতে চিন্ময় দেব বর্মনকে দ্বিতীয়বারের জন্য জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সোনার বাংলা গড়ে তুলতে আমরা লাগাতার চেষ্টা করে চলেছি। আজ এই যোগদানের পর গাজলে আমাদের ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি পেল। সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের জন্য গাজল ব্লকের মাঝরা অঞ্চলের নজাপাড়া এলাকায় 50টা পরিবার শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিন্ময় দেব বর্মনকে আমরা বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত করার জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবে আমাদের সকল কর্মীরা। রাজনৈতিক দলের জনা 50-এর মতো পরিবার তারা ভারতীয় জনতা পার্টির আজকে দলে যোগদান করবে। কতজন? জনা 50 পরিবার। আপনার নাম, পরিচয়? আমি প্রতাপ সিং, মালদা সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি আর জেলা সভাপতি। পশ্চিমবঙ্গের 26 সালের নির্বাচন, এই 26 সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত হয়ে গেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাকে সোনার বাংলা গড়ার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে সাড়া দিচ্ছে গ্রামগঞ্জের মানুষ। জাতি, ধর্ম, বর্ণ এবং দলমত নির্বিশেষে তারা কাতারে কাতারে সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে আর যোগদান করছে। তো সেই যোগদানের একটা অংশ এখানে গাজল এবং গাজল বিধানসভা। আমরা যে গত নির্বাচনে আমরা যে মার্জিন ছিল, তার থেকে কয়েক গুণ বেশি মার্জিনে গাজলের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বারের জন্য চিন্ময় দেব বর্মনকে আর বিজয়ী করে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য পুনরায় নির্বাচিত করেছে। আপনারা জানেন, গাজল বিধানসভার মাঝরা অঞ্চলে আর নয়াপাড়া বুথে আমাদের প্রকাশ ঠিকাদার, তিনি আমাদের বিগত পঞ্চায়েত যে নির্বাচন হচ্ছে 2023 সালে তিনি প্রার্থী ছিলেন। আর তার নেতৃত্বে আজকে গোটা 50 ফ্যামিলি তথা 200-র উপরে আমাদের ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করলেন। তার সঙ্গে আমাদের গজেনদা আছেন, গজেন সরকার, উনিও আমাদের কংগ্রেসের লিডার একজন, তিনিও দীর্ঘদিনের কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। উনিও আজকে তার নেতৃত্বে আর আমাদের গোটা বিশেষ তার হাত ধরে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে আমাদের মাননীয় প্রতাপ সিং জেলার উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি হাত ধরে আমাদের ভারতীয় জনতা পার্টিতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। নমস্কার, আমার নাম গজেন রায়। আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসে ছিলাম। কংগ্রেস থেকে আজকে আমি বিজেপিতে জয়েন করলাম। এই আমার বক্তব্য শেষ। গজেন রায়, কোথায় বাড়ি? মাঝরা অঞ্চলের জিপি বুথ।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। সুন্দর কীর্তন এবং অনুষ্ঠান দর্শন এবং পরিবেশন করছেন। আপনারা অধীর আগ্রহে সন্ধ্যা থেকে অধিকার অপেক্ষায় এই সুন্দর মণ্ডপ দর্শন করবেন। এবং এই গ্রামে কত মানুষ হবে? আমরা টোটাল বলতে পারছি না, তবে এখানে 900,000-এর মতো ভোটার। আপনি এই বুথের ভোটার তো? হ্যাঁ। কোনো সমস্যা কি আছে? কিছু না হয়তো, গ্রামে কোনো সমস্যা নেই না? ঠিকঠাক আছে, কোনো ভয়টা কিছু নেই তো? ঠিক আছে। যেখানে বিজেপির বিধায়ক রয়েছে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে তার পায়ের তলা থেকে মাটিটা একেবারেই সরে গেছে, কারণ উনি এখন ভবানীপুরে ডোর টু ডোর করছেন। আমরা কোনোদিন আজ অব্দি শুনিনি যে কোনো মুখ্যমন্ত্রীকে ডোর টু ডোর করতে হয়। উনি 1956 ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন। নন্দীগ্রাম, যেখান থেকে তৃণমূলের উত্থান শুরু হয়েছিল, নন্দীগ্রামের আন্দোলন, আজ সেখান থেকে ভয় উনি পালিয়ে এসেছেন। আজকে ভবানীপুর থেকে তাকে ধাঁয়াতে হচ্ছে। আবার আপনি হারবেন, আপনি অপেক্ষা করুন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় চ্যালেঞ্জ দিয়েছেন, আপনিও তো চ্যালেঞ্জ ঢুকতে পারতেন যে আমি বাংলার যে কোনো জায়গায় দাঁড়াবো। আমরা মেটিয়াবুরুজ থেকে আমি দাঁড়াবো না, আমি পোর্ট থেকে দাঁড়াবো না, কিন্তু আমি যেখানে দাঁড়াবো আমি শুভেন্দু অধিকারী আপনাকে হারাবো। সেটা তো বলতে পারেননি, শুভেন্দু অধিকারী বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন, আপনি ভবানীপুরে দাঁড়িয়েছেন, আপনাকে হারানো হবে। ঠিক আছে, সমর্থক যারা প্রার্থী হয়েছে, যেখানে গ্রামগঞ্জে যাচ্ছে, যেখানে নতুন মুখ আনা হয়েছে, সেখানে পুরনো বিধায়কদের তুলনা করে তাদেরকে কথা শুনতে হচ্ছে। কেউ বলছে উন্নয়ন করেনি, কেউ বলছে জল নেই, কেউ বলছে বাড়ি পায়নি, যা পেয়েছে তৃণমূলের লোক পেয়েছে। সব জায়গাতেই একই সমস্যা। আপনি আসানসোল দক্ষিণে যান, কুচবিহারে যান, জলপাইগুড়িতে যান, আর বীরভূমে যান, মানুষের বাড়ি বাড়িতে জলের কানেকশন হয়নি। জল জীবন মিশনে কোটি কোটি টাকা মোদিজি পাঠিয়েছেন, অথচ এই মমতা ব্যানার্জির সরকার সেগুলোকে চুরি করেছে। আর গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা অত্যন্ত কষ্টে রয়েছে জল নিয়ে। দূর দূর থেকে জল আনতে হয়, দিনে হয়তো একবার জল আসে। গ্রামের 70 জন বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন তার বালতিটা ভর্তি হবে। আজকে বাড়ি তৃণমূলের 2তলা 3তলা বাড়ি করেছে ক্যাডাররা, পঞ্চায়েত মেম্বার, বাড়ির ওপরে আবাস যোজনার বাড়ি, এরকম দেখা যায় না। আর গ্রামের মানুষ বাড়ি পায়নি, কথা শোনাবে না। রাস্তা নেই, ঘাট নেই, নালি নেই, গ্রামের মধ্যে নালি হয়নি, কোনোদিন নালি পরিষ্কার হয় না। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে এখন অর্ধেক দিন দেয়, অর্ধেক দিন। এরা আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো এখন বারবার বয়স। আজকে স্বাস্থ্যসাথী কার্ডে বলে কিনা সব কিছু হয়, আজকে যান হাসপাতালে আপনি টেস্ট করাতে পারবেন না, ডাক্তারবাবু বলবে বাইরে থেকে স্যালাইন কেন, এখানে কিনলে পেশেন্ট মারা যাবে, হাসপাতাল থেকে নিলে স্যালাইন নিলে। এইভাবে সরকার চলছে। এই গ্রামের মানুষ নতুন টিএমসির প্রার্থীকে বলছে, এটা অবাক কিছু নয়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। আগামী বিধানসভা 2026 ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ির নাম ঘোষণা করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।
আদিবাসীদের কিভাবে উন্নয়নের ধারা থেকে প্রতিনিয়ত বঞ্চিত করে চলেছে এই সরকার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আইনজীবী শোভন দাশগুপ্ত। দেখুন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তো এই সমস্ত যে জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোতে যে আদিবাসীরা রয়েছে তাদের কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো উপকার তাদের হচ্ছে না এই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে বর্তমান তাদের দ্বারা। সেই কারণেই কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায়, মালদাতে যেমন ধরুন, আপনার কলকাতাতেও গড়ে উঠেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি। আপনারা জানেন কিনা জানি না, এই পার্টি কিন্তু অনেক দূর সংগঠন তৈরি করে নিয়েছে মালদা শহরের মধ্যে এবং গাজলে, হবিবপুরে, ওল্ড মালদাতে এবং পুরুলিয়ার মতো জায়গাতেও কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দিন দিন বাড়ছে। এর কারণটা হচ্ছে এদেরকে সযত্নে, এদের প্রতি কোনো যত্ন নেওয়া হচ্ছে না, কাজের কোনো এদের ব্যবস্থা করা হচ্ছে না এবং এরা সেই লেবার শ্রেণীর লোক হিসাবেই থেকে যাচ্ছে, লেবার হিসাবে পশ্চিমবঙ্গের বাইরে খাটতে যাচ্ছে, কারণ এখানে কোনো কাজ নেই। এবার এই যে কিছুদিন আগে আমাদের এখানে দ্রৌপদী মুর্মু এলেন, উনি একজন আদিবাসী মহিলা এবং ভারতের সর্বোচ্চ পদে কিন্তু তিনি রয়েছেন। তার সঙ্গে অবধি এই শাসক দল দুর্ব্যবহার করলো, মুখ্যমন্ত্রী দুর্ব্যবহার করলেন। যে জায়গায় তার সভা করার কথা ছিল সেখানে সভা করতে দিলেন না বা তিনি করতে পারলেন না। তার কিছুদিন আগে এমনকি রাষ্ট্রপতির সঙ্গে যে সৌজন্যমূলক একটা সাক্ষাৎ সেটা পর্যন্ত তিনি করলেন না, বা কোনো মন্ত্রীকে পাঠিয়ে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাউকে পাঠানো সেখানে, সেটা পর্যন্ত করলেন না। অর্থাৎ এই যদি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা না হতেন, যদি উচ্চবর্ণের একজন মানুষ হতেন অথবা একজন যদি মুসলিম রাষ্ট্রপতি হতেন, যদি মুসলিম রাষ্ট্রপতি হতেন তিনি, তাহলে দেখতেন সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের যে মুখ্যমন্ত্রী তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে তার পাশে গিয়ে ঠিক বসে যেতেন, কারণ তার কিন্তু একটা মুসলিম প্রীতি রয়েছে। কেননা তিনি মুসলিমদের ম্যাক্সিমাম ভোটটাকে তিনি ভোট ব্যাংক হিসেবে মানেন এবং মুসলিমদের ভাবেন এরা ব্যাঙের ছাতার মতো পশ্চিমবঙ্গে রয়েছে, এরা আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে না। কেন না, SIR এর ভয় দেখাবো, NRCর ভয় দেখাবো, বাংলাদেশে পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার ভয় দেখাবো, বিভ্রান্ত করব। অতএব যদি মুসলিম রাষ্ট্রপতি হতেন তাহলে কিন্তু তিনি আসতেন। যেহেতু দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী রাষ্ট্রপতি, তাই জন্যে তার সঙ্গে দেখাও করলেন না। তার কিছুদিন আগে খগেন মুর্মুকে শাসক দলের লোকজন মেরে রক্তারক্তি করে দিল। তিনিও কিন্তু একজন আদিবাসী, উত্তর মালদার MP। তার মানে কি দেখা যাচ্ছে, যখনই কোনো আদিবাসী নারী পুরুষ একটু ওপরের দিকে উঠতে চলেছে, আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে মতামত দিন কমেন্টের মাধ্যমে। অধিষ্ঠান করছে, তাদেরকে কিন্তু শাসক দলের লোক ছাড়ছে না, তাদেরকে মারধর করা, অপমান করা, নিগ্রহ করা, তাদের সঙ্গে শয়তানি, বদমাইশি, ষড়যন্ত্র সবই করছে। এই হচ্ছে বিষয়টা। আমার যেটা মনে হয়, এই রাজ্য সরকার এবং শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই আদিবাসীদের জন্য অনেক বড় বড় গল্প দিচ্ছেন, এই করব সেই করব, কিন্তু আদৌ কিছু তিনি করতে পারছেন না বা করছেন না, ইচ্ছা করেই করছেন না কিছু, এবং আমার মনে হয় করবেনও না। এবং এই মুখ্যমন্ত্রী যখন প্রথমবার এলেন, আমার মনে আছে এখনো, সিধু কানু যে ডহর রয়েছে জায়গাটা, সেইখানে তিনি গিয়ে বললেন, সিধু কানুর গলায় তো মালা পরালাম, ডহর বাবু কোথায়?
তার মানে তিনি আদিবাসীদের ভাষাটাও জানেন না। দহট বলতে যে কোনো মানুষ নয়, তার মানেটা যে আলাদা সেও জানেন না। আর তিনি বড় বড় কথা বলছেন যে তিনি আদিবাসী লোকেদের জন্য অনেক করবেন। কেন তিনি চাইছেন মুসলিমদের মতো আদিবাসীদেরকেও মানে ভুলভাল বুঝিয়ে ভোট ব্যাংক করতে। এই যে আদিবাসীদের জমিগুলো নিয়ে নিচ্ছে আর কি, এরকম একটা অভিযোগ উঠছে। হ্যাঁ, আদিবাসীদের লোকগুলো জমিগুলো নিয়ে নিচ্ছে, মানে কি হচ্ছে এখানটাতে? চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। ল্যান্ড মাফিয়ারা এদেরকে বোকা বানিয়ে মদ খাইয়ে, মানে এরা চুল্লু টুল্লু এসব মানে কিসব খায় আর কি, এরা পছন্দ করে এইসব করে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে এদের জমিগুলো কি করছে না 20 বছরের লিজ দিয়ে নিচ্ছে, এবং সেটা আবার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিও হয়ে যাচ্ছে। তাদেরকে মদত করা দিচ্ছে এই শাসক দলের যারা শক্তিশালী ঠিকাদার, যারা সিন্ডিকেট চালাচ্ছে, ল্যান্ড মাফিয়া, বিল্ডিং মাফিয়া, প্রমোটার। এখানে তো আবার মালদায় দেখবেন বিভিন্ন অ্যাডভোকেট, তারা যেমন অ্যাডভোকেট অন্যদিকে তারা আবার প্রমোটারিও করছে, তারা আবার অন্যদিকে ল্যান্ড কেনা বেচাও করছে, তারা আবার ফ্ল্যাটেরও ব্যবসা করছে। কিন্তু অ্যাডভোকেট অ্যাক্টে লেখা আছে যে অ্যাডভোকেটরা কিন্তু অ্যাডভোকেট যদি রেজিস্টার্ড হয় অন্য কোনো কাজ করতে পারবে না। এই নিয়ে আপনারা জানেন কিনা জানি না, ক্যালকাটা হাইকোর্টে 2-3টে মামলাও চলছে। তো আজকে এই অবস্থা, আজকে ঠিকাদাররা যারা আছে সরকারি মানে রাজ্য সরকারের মদতপুষ্ট, এবং তাদের যে সিন্ডিকেট চলছে, বালি পাথর সিমেন্ট সব তো সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলে। এখানে এমনকি টলিউডটাও আজকাল সিন্ডিকেটের আন্ডারে চলে গেছে। কোনো সিনেমা করতে গেলে আপনাকে টলিউডে যে সিন্ডিকেট তাকে টাকা দিতে হয়, তাদের শিল্পীদের নিতে হবে। যেমন অনির্বাণ, যে আপনার এই অনির্বাণ যে একটা অনির্বাণ, তাকে কিন্তু ব্যান করে দিয়েছে টলিউড। আপনারা জানেন কি জানি না, এক কারণ তিনি প্রতিবাদ করেছিলেন এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে। তো এই সিন্ডিকেটরাই করছে, এই ল্যান্ড মাফিয়ারাই করছে, শাসক দলের ওই মদতপুষ্ট প্রমোটাররাই করছে, রাজনৈতিক দলের নেতারা করছে, ক্যাডাররা করছে, কাউন্সিলররা করছে, এই সমস্ত আদিবাসীদের ঠকাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আমি তো প্রধানমন্ত্রীকে বলবো, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে যেন গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী ল্যান্ড ব্যাংক তৈরি করা হয়। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ব্যাংকটা হচ্ছে যেমন আপনার ইয়ে রয়েছে, যেমন পাসবুক আছে ব্যাংকের, সেই রকম ল্যান্ডেরও পাসবুকের মতো বই থাকবে। সেখানে আপনার কতটা ল্যান্ড রয়েছে সেটা লেখা থাকবে, পরিমাণ কত আছে, আপনি কোন ডিটের মূল্যে ওইটা পেয়েছেন, আবার যখন আপনি বিক্রি করবেন অংশটা সেটা বাদ চলে যাবে। তাহলে কি হবে, কারোর জমি কেউ দখল করতে পারবে না। এই কনসেপ্টটা নিয়ে আমি মোদিজিকে চিঠিও লিখেছিলাম, এই কনসেপ্টটা নিয়ে মোদিজিকে আমি চিঠি লিখেছিলাম, কিন্তু যদিও এখন অবধি কোনো উত্তর পাইনি। কিন্তু এটাই হওয়া উচিত, না হলে কি হচ্ছে, বড় বড় মাফিয়ারা আজকাল তো সব গ্রামে গঞ্জে পঞ্চায়েতে কাউন্সিল মাফিয়া। আজকাল চোর ডাকাত ছিনতাইকারী বাজারে নেই, চোর ডাকাত ছিনতাইকারী এখন রাজনীতিবিদ। তো এরাই এই সমস্তগুলো ল্যান্ডগুলো দখল করে নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন যে আজ মায়ের দরবারে আমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমি মা কালীর কাছেও প্রার্থনা করেছি, কারণ এই রাজ্যে পূজা মণ্ডপ বসাতেও হাইকোর্টের অনুমতি নিতে হয়, অথচ নামাজ পড়ার অনুমতি সহজেই পাওয়া যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা মায়ের কাছে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা ও উন্নত বাংলা বানানোর জন্য প্রার্থনা করেছি। पूरे देश को एक सूत्र में बांधा। आज उसी पश्चिम बंगाल में कहीं न कहीं ऐसी तत्व जीवित हो रहे हैं जो कहीं न कहीं हमारी संस्कृति को चोट करते हैं। आज हमारे यहाँ
नमाज पढ़ने का इजाजत मिलता है, पर माँ की पूजा करने के लिए पंडाल का अनुमति हाईकोर्ट से लाना पड़ता है। ये दुर्भाग्य है, और माँ का आशीर्वाद मिलेगा तो निश्चित रूप से हम सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद माँ से मांगा है।